বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 14 তারিখ, সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 11 ডিগ্রি সেলসিয়াস। আজ আপনাদের সাথে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে নিয়ে আবারও একটু কথা বলতে চাচ্ছি। এই মুহূর্তে আমি একটি পার্কে ঢুকে পড়েছি। তো পার্কে একটু শব্দ হবে, কারণ এখন যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে চলছে, তারা দিনের বেলাতে পার্কে এসেছে, আনন্দ করে খেলছে। তো যা হোক, যে কথা বলতেছিলাম, যে আজ যুক্তরাজ্য ভিত্তিক যে সবচাইতে বড় সংবাদপত্র মাধ্যম বিবিসি, সেখানে এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। তো যেটি প্রকাশ হয়েছে সেটি হুবহুব আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। 13 এপ্রিল 2025, 3 ঘন্টা আগে আপডেট করা হয়েছে। সান ফ্রান্সিস রাজনৈতিক প্রতিবেদক, আচ্ছা, তিনি এটি আপডেট করেছেন, যেটি লিখেছেন যে বাংলাদেশি কর্তৃপক্ষ ব্রিটিশ এমপি এবং প্রাক্তন শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দেশটির দুর্নীতি দমন কমিশন দুদক সিদ্দিকের বিরুদ্ধে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ তদন্ত করছে, যা তার খালা শেখ হাসিনার শাসনামলের বৃহত্তর তদন্তের অংশ। শেখ হাসিনা আগস্ট মাসে প্রধানমন্ত্রী পদ থেকে পদচ্যুত হন। হ্যামস্টেড এবং হাইগেটের এমপি, যিনি জানুয়ারিতে ট্রেজারির অর্থনৈতিক সচিবের পদ থেকে পদত্যাগ করেছিলেন, তার নাম 50 জনেরও বেশি ব্যক্তির সাথে গ্রেপ্তারি পরোয়ানায় ছিল। সিদ্দিকের পক্ষে দায়িত্বরত আইনজীবীরা অভিযোগ অস্বীকার করেছেন, যা তারা বলেছেন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। আইনজীবীরা আরও বলেন, দুদক কোনো প্রমাণ উপস্থাপন করেনি বা সিদ্দিককে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে অবহিত করেনি। যুক্তরাজ্য বাংলাদেশকে 2B প্রত্যর্পণ দেশ হিসাবে তালিকাভুক্ত করেছে, যার অর্থ মন্ত্রী এবং বিচারকদের সিদ্ধান্ত নেওয়ার আগে স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে হবে। শেখ হাসিনা এবং তার পরিবার বাংলাদেশের অবকাঠামোগত ব্যয় থেকে 3.9 বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তদন্ত করছে দুদক। এবং এরকম আরও অনেক কিছু খবর আছে। এরপর আরও যেটি বলা হয়েছে যে হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাতের করা একাধিক অভিযোগের ভিত্তিতে এই তদন্ত পরিচালিত হচ্ছে। বিবিসির দেখা আদালতের নথিপত্রে দেখা গেছে যে হাজ্জাজ সিদ্দিককে 2013 সালে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করতে সাহায্য করার অভিযোগ করেছেন, যা বাংলাদেশে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দাম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে। বিবিসির দেখা এক বিবৃতিতে সিদ্দিকের আইনজীবী স্টিফেন সন হাবউড বলেছেন, অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা এবং সিদ্দিকের আইনজীবীরা লিখিতভাবে এটি মোকাবেলা করছেন। দুদক সিদ্দিকের কোনো জবাব দেয়নি বা সরাসরি বা তার আইনজীবীদের মাধ্যমে তার কাছে কোনো অভিযোগ করেনি। সিদ্দিক তার সম্পর্কে ঢাকায় শুনানির বিষয়ে কিছুই জানেন না এবং তার কাছে
এমন কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা যায়নি। তো যা হোক, যে বিবিসির প্রতিবেদক খবরটি প্রকাশ করেছেন সেখান থেকে আমি আংশিক আপনাদের পড়ে শোনালাম। তো এখানে এই যে দেখেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহেনার মেয়ে, তিনি কি পরিমাণ মিথ্যাচার করে যাচ্ছেন। এখনও তিনি মাথা নত করছেন না এবং সত্যটাকে মেনে নিচ্ছেন না। তিনি কি বলছেন যে বাংলাদেশে দুদক যে তার বিরুদ্ধে মামলা করেছে, তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তিনি নাকি এগুলো কিছুই জানেন না। তো কিছুই যদি না জানেন তাহলে উনি কেন আইনজীবী রেখেছেন, এটা আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন। যে আপনার নামে যদি কোনো কিছু মামলা না থাকে, অভিযোগপত্র থানায় জমা না হয়, আপনার বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি না হয়, তাহলে আপনি তো ফ্রেশ মানুষ, আপনি কোন দুঃখে ওই আইনজীবী রেখেছেন, আপনার বিরুদ্ধে আবার তারা লড়ছে, এ কথাও আপনি বলছেন। তো এটি দিয়ে আসলে আপনি তো সেই আপনার খালার রাস্তায় চলে গেলেন। টিউলিপ সিদ্দিক, আপনার খালা শেখ হাসিনা বাংলাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার রাত থেকে তারপরের দিন ভোর হওয়া পর্যন্ত অনর্গল মিথ্যা কথা বলে যেত। তো আশা করি আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন ব্রিটিশ এমপি, আপনি আপনার খালার যে স্বভাব আছে সেটিকে কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। আপনার খালার চরিত্রকে আপনি অবশ্যই ফলো করবেন না। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনি স্বীকার করেন যে হ্যাঁ আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনি জানেন, এবং যে কারণে আপনি আইনজীবী রেখেছেন, আপনার হয়ে আপনার আইনজীবীরা লড়ছে। কেন আপনি বলতে গেলেন, কেন আপনি বলতে যান যে আপনি বিষয়গুলো জানেনই না? তো আশা করি আগামীতে টিউলিপ সিদ্দিক, আপনি আপনার খালার মতো এরকম কোনো মিথ্যা ডায়ালগ দিবেন না। আপনি নিজের মুখে বলছেন যে আপনি আইনজীবী রেখেছেন, তারা লড়ছেন, আবার আপনি নিজেই বলছেন যে আপনি এগুলো কিছুই জানেন না। আপনার আইনজীবীরা কিন্তু দুদকের সাথে লড়ছে, তাদেরকে চিঠি দিচ্ছে, প্রোটেস্ট করছে, অথচ আপনি এদিকে দুধে দেওয়া তুলসী পাতা হতে চাচ্ছেন। এটি আসলে ধরিয়ে দেওয়ার বিষয়টা ছিল আমার আজকের এই বিবিসির এই প্রতিবেদনটা পড়বার পর মনে হলো যে এটি একটু নিয়ে কথা বলি, যে কারণেই এখানে আজ কথা বলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।